আমরা যাচ্ছি আজকে। নেবেই দেখি গাড়ির হেডলাইট দুটোই কেটে বসে আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো। ধরো বারাণসী আর মাত্র 478 কিলোমিটার। थके हारे भूख के मारे पहुंच गए थर्ड फ्लोर 311 সেই আবার এলজি আইসক্রিমের পর ইচ্ছা হলো একটু পান। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট অন ইয়েস্টারডেজ ব্লগ। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। আজ অফিসিয়ালি তো 3rd of March সানডে। এখন বাজে ভোর ঠিক 4টে, একদম ঘড়ি ধরে 4টে বাজে এখন। আর পিছনে আমার দেখতেই পাচ্ছ এই লাগেজ। আমরা অলমোস্ট রেডি। রিমা মেয়ে খালি 2 মিনিটে আসতে বাকি। সিধা আমরা এখন গাড়িতে লাগেজ লোড করব আর সিধা বেরোবো বাবার উদ্দেশ্যে। হ্যাঁ, বাবা শম্ভুনাথের দিকে আমরা যাচ্ছি আজকে। বাবা বৈদ্যনাথ ধাম, হ্যাঁ আপনারা যাকে দেওঘর বলেছিলেন, দেবকে ঘর দেওঘর। জয় শিব শম্ভু। বাবার ডাক চলে এসছে, সিধা আমরা সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলো, প্রায় 4:30 বেজে গেছে, অলরেডি লেট। বেরোচ্ছি, লাগেজ পুরো লোড। সব রেডি তো? হ্যাঁ, ওকে, লেটস মুভ। আর বাবার দিকে যাচ্ছি, বাবা বাঁচাবে, এই হচ্ছে উদ্দেশ্য। নেবেই দেখি গাড়ির হেডলাইট দুটোই, মেন হেডলাইট দুটো কেটে বসে আছে, চলছে না কোনো কারণে। বাকি চলো বাবার নামে বেরিয়ে তো পড়ি, তারপর দেখা যাবে। অনেকটা রাস্তা, প্রায় 7.5 ঘন্টার রাস্তা। লেটস মুভ। চলো আমরা দিল্লি রোড ধরলাম। এখন বাজে 4:55 সকাল। হ্যাঁ, রাস্তা পুরো ঘন অন্ধকার বললেও কম বলা হয়, ফুল ব্লাইন্ড হয়ে আছি, দেখতে পাচ্ছি না কিছু। গাড়ি ডিপারেও আলো দেখা যাচ্ছে না। বাজে এখন ঠিক 5:05। আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। এবার মজার ব্যাপার হলো, আমার ফার্স্ট ট্র্যাকটা আমি বলেছিলাম না ক্যান্সেল করে দিয়েছিলাম, সে ক্যান্সেল হয়ে গেছিলো। তো এখানে ন্যাচারালি সেটা ওদের গায়ে নিচ্ছে না। তো ডানকুনি টোল প্লাজাতে এটা আছে 75 টাকা এমনি ফার্স্ট ট্র্যাকে থাকলে, বাট যেহেতু ক্যাশে দিতে হলো 150 টাকা চার্জ করলো। কি আর করা, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ এই জায়গাটা, কেন জানি না। 5:48 বাজে, অলমোস্ট অনেকটাই পরিষ্কার হয়ে এসছে, আলো ফোটেনি, সূর্যোদয় এখনো হয়নি। বাট আমরা এখন রয়েছি অন দ্য ওয়ে টু শক্তিগড় বা বর্ধমানের কাছাকাছি। হার্ডলি আর 30 কিলোমিটার মতো বাকি, 40-45 মিনিট মতো লাগবে বলে দেখাচ্ছে গুগল মাতাজি। রাস্তা এখনো পর্যন্ত তো ঠিকঠাকই আছে, খুব একটা প্রবলেম কিছু নয়। আশপাশটা দেখতে পাবে না, এখন পুরো কুয়াশা ভর্তি, অসম্ভব কুয়াশা। আমরা ঠিক 4:25 বা 26 নাগাদ বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, এখন বাজে 5:50। আস্তে আস্তে সবুজের সমারোহ বাড়ছে চারিদিকে। বর্ধমান আর 39 কিলোমিটার দেখাচ্ছে এক্স্যাক্টলি এখান থেকে। সকাল 6:10 আমরা এইমাত্র এসে পৌঁছালাম পালসিট টোল প্লাজা। যেহেতু ফার্স্ট ট্র্যাকটা আমার উইথড্রন হয়ে বসে আছে, ক্যান্সেল করে বসে আছি। এখানে কত নেয় বা কী হয় দেখবার আছে। সেম নিল এখানেও 75 টাকা রেট, বাট 150 টাকা নিল যেহেতু ক্যাশ। পিছন দিকে সূর্যবাবু উঠছেন, দেখি ধরতে পারি কিনা দেখি। পাক্কা 6:30 বাজে, এইমাত্র এসে পৌঁছালাম বর্ধমান শক্তিগড়। সূর্য মহাদেব পিছন দিকে জাস্ট উঠে রেডি হয়ে আছে। ওরা একটু নাবুক, ফ্রেশ ট্রেশ হোক, আমি একটু চা ফা খাবো সবাই মিলে। আর ততক্ষণ আপনারা একটুখানি দেখতে থাকুন। হ্যাঁ,
পুরো 7টা বাজে, আধা ঘন্টা বিশ্রাম হয়ে গেল। এখন এখান থেকে বেরোবো, বাট এখানকার বাথরুমগুলো খুব একটা ক্লিয়ার লাগছে না। সামনে কোনো একটা পেট্রোল পাম্প দেখে পরিষ্কার দেখে বায়ো ব্রেকটা কমপ্লিট করে নেবো। চলো বেরোচ্ছি শক্তিগড় থেকে। আর ঠিক 5 মিনিটের মধ্যেই, শক্তিগড় ছাড়ানো 5-7 মিনিটের মধ্যেই আমরা বর্ধমান মোড়ে মাথায় চলে এসেছিলাম। তো বর্ধমান ডান দিকে চলে যায়, আমরা মানে সোজা রাস্তাটাই কন্টিনিউ করলাম, তাতে সোজা যাচ্ছি দুর্গাপুর হয়ে, দুর্গাপুরের রাস্তাটা ধরে পূর্ব বর্ধমান। ধরো ক্যামেরাটা নিচে করো, দিয়েই দেখছি। চলো এই নিয়ে আজকে 3 নম্বর টোলে এলাম। বেলা বাজে ঠিক 8:30 এখন। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল টোল প্লাজা বলে লেখা আছে। আমি জায়গাটা চিনি না, এর আগে একবারই বা এসেছি আমি এই রাস্তায়, যখন আমরা সেবার যাচ্ছিলাম নৈনিতাল। যেহেতু এখানেও ফাস্ট্যাগ অ্যাভেলেবেল নয় আমার, তো টোলটা পড়লো ডবল, 170 টাকা ক্যাশ নিল, তার মানে 85 ছিল বোধহয়, রাইট। 8:30 বাজে পানাগড় টোল প্লাজা ছাড়ালাম। 8:40 আমরা পানাগড় টোল প্লাজা ছাড়িয়েই দুর্গাপুরের রেঞ্জে ঢুকে পড়েছিলাম। তো এই মুহূর্তে আমরা জাস্ট ছাড়ালাম দুর্গাপুর সিটি সেন্টার। আমার ডান দিয়ে পড়লো। চলতে রাখো, রাস্তা তো পুরো মাখন, দেখতেই পাচ্ছ। আটটা 55 জাস্ট আমরা রানীগঞ্জ এন্টার করছি। 2 ঘন্টা আবার হয়ে গেছে 7টা থেকে, মানে বর্ধমান থেকে আমরা শক্তিগড় থেকে টানা বেরিয়ে এসেছি 2 ঘন্টা, রানীগঞ্জ ঢুকছি। তো এই জাস্ট 5 মিনিট পর একটু দাঁড়াবো, রেস্ট নিতে হবে। বারাণসী আর মাত্র 78 কিলোমিটার, এখনও আমাদের ডিস্টেন্সটা অনেকটাই। 3 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে গুগল মাতাজি। আমরা ঢুকছি রানীগঞ্জ। রাস্তা শেষ হচ্ছে না, আর রাস্তা অসাধারণ। পানাগড় টোল প্লাজার পর থেকে রাস্তা কিন্তু একরকম মোরামের রাস্তা, দারুণ রাস্তা। গাড়ি কখন 100 ছুঁয়ে যাচ্ছে আমার ছোটো গাড়িতে, বুঝতেই পারছি না। আসানসোলের আগে একটা জায়গা থেকে একটা টোল পড়বে, তো সেই টোলের এটাকে অ্যাভয়েড করার জন্য কল্যাণেশ্বরী বলে একটা জায়গা আছে, সেখান দিয়ে পাস করছি। ঢুকিয়ে দিয়েছি গাড়িটা, গুগল মাতাজি কি পায়। এবার জানি না কি করবে, কোথায় গিয়ে দাঁড় করাবে। বাট ঢোকার মুখেই মা কল্যাণেশ্বরী মন্দির দেখতে পেলাম। আমরা নামার ইচ্ছাও ছিল, তারপর হঠাৎ করে মনে পড়লো আমরা স্নান করে নিই, প্লাস ডিম ফিম খেয়ে ফেলেছি। তো মাথায় রাখলাম ফেরার সময় অবশ্যই এখান থেকে একবার হয়ে যাওয়ার চেষ্টা করব। মা যদি কৃপা হয় তো অবশ্যই দেখা করে যাব। তো রাস্তাটা বেশ সরু, পাশেই দেখলাম ডিভিসি ব্যারেজ, পাওয়ার স্টেশনটা এখানে। পাহাড়ি, হ্যাঁ রাস্তাটা তো খুবই ভালো, পাহাড়ি জায়গার মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু রাস্তা খুবই ভালো। কল্যাণেশ্বরী, জায়গাটার নামই কল্যাণেশ্বরী। 9:35। হ্যাঁ, তো জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে মাইথনের মধ্যে দিয়ে। রিমা খুব এখন মনে পড়লো, বলছে মাইথনের ব্যারেজের পাশেই এটা। আচ্ছা, তো আমরা একটা গ্রামীণ রাস্তার মধ্যে ঢুকেছি গুগল মাতাজির কৃপায়। মাতাজি আবার কোথায় নিয়ে গিয়ে ফেলে সেটাই বুঝতে পারছি না। বাবাজির কাছে যদি নিয়ে না ফেলে তো মাতাজি গায়ে না, কিছু বললাম না, থাক। হ্যাঁ, তো 9:45 আমরা জাস্ট ওই গ্রামের রাস্তাটা ছেড়ে 2 কিলোমিটারের মতো হবে ম্যাক্সিমাম ক্রস করে উঠে এলাম মেন রোডে। এটা হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন রোড, চিত্তরঞ্জন লোকোমোটিভ যেটা, সেই কারখানার গেটটার সামনে দিয়ে আমরা বেরোলাম।
সিধা যাব আসানসোলের দিকে। পুরো 10টা বেজে গেছে। ভেবেছিলাম তো কোথায় নামবো, কোনো নামার জায়গা পেলাম না। তবে এইমাত্র আমরা ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকলাম। জায়গাটার নাম রূপনারায়ণপুর। এখান থেকে স্টার্ট হলো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের বর্ডার। একটা ছোটো টোলও নিল, লোকাল টোল 30 টাকা। এখান থেকে রাস্তাও জাস্ট ওখান থেকে রাস্তাটা দেখলাম বেশ ভালো হয়ে গেছে আপাতত। দেওঘর এখান থেকে 94 কিলোমিটার, কিন্তু টাইম দেখাচ্ছি প্রায় 2.5 ঘন্টা কাছাকাছি এখন। 10টা 10 আমরা জাস্ট ক্রস করছি চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। গ্রামের মধ্য দিয়ে রাস্তা, দিনের বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, গাড়ি ঘোড়া একটু জাম লেগে গেছে। তবু আজ সানডে বলে বাঁচুয়া, জামতারার মধ্যে দিয়ে যাচ্ছি, চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন ক্রস করছি। চল না দাদা। বাবা 10টা 35 বেজে গেল। গ্রামের রাস্তা শেষ আর হচ্ছিল না, অনেক কষ্টে ঝাড়খণ্ডের ভিতর থেকে পাস করছি। দুমকা জামতারা রোড বলে একটা রাস্তা, মানে যে রোডটা ধরে যাচ্ছি আমরা সেটা ধরে এখনও 77 কিলোমিটার মতো দেখাচ্ছে দেওঘর। মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে এখনও। বাজে 10টা 35, মানে 12:30 টাইম তো দেখাচ্ছি, পার করে যেতে পারে, যাবেও ইনফ্যাক্ট। চলো, এখন পর্যন্ত নাবিনি আর সেকেন্ড টাইম, একবার ভাবছি রেস্ট নিতে হবে মাঝখানে একটু। চলে এলো মধুপুর, সামনে গিরিডি, দেওঘর 44 কিলোমিটার, চিত্রা 10 কিলোমিটার। বাজে 11টা প্রায় 50। এখন সিধা আরো 44 কিলোমিটার যেতে হবে, মোটামুটি 1 ঘন্টা কিছু বেশি সময় লাগবে বলছে। চলো বেরোই, সব চা তুলছে আবার, দেখি আবার কি বলছি মহারাজ। পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে। ভাই 1টা 5 বাজলো, অবশেষে কেঁদে কুটে থাকে হারে ভুককে মারে পৌঁছ গায়ে দেবো কি ঘর দেওঘর। দেওঘর রেঞ্জের মধ্যে ঢুকে পড়েছি একদম, খুব সামনেই মন্দির, কাছাকাছি 1.5-2 কিলোমিটারের মধ্যে। বাট আমরা মন্দির চত্বরে ঢুকবো না এক্ষুনি, কারণ হোটেল আমাদের খোঁজা ছিল না কিছু। মন্দির থেকে একটু আগেই থাকবো, কারণ তাহলে হোটেলগুলো ঠিকঠাক পাওয়া যায়, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পাওয়া যায়। মন্দিরের কাছাকাছি হলে একটু অসুবিধা হলেও হতে পারে। আপাতত হোটেলটাকে ফিট করি, এবার দেখছি। চলো 1টা 15 অবশেষে একটা হোটেলের যে রেঞ্জ এরিয়া, সেই এরিয়াতে ঢুকেছি। হনুমান চক বলে বোধহয় জায়গাটা। ওখানে ঢুকে একটা হোটেলের সামনে কথা বলেছি, পার্কিং আছে তাদের, রুমও পেয়ে যাবে বলেছে। তো একবার গিয়ে কথা বলি। 1:30 বেজে গেছে প্রায়, আমরা এসেছি আলটিমেটলি ওখানেই ফাইনাল হলো যেখানে প্রথমে ঢুকেছিলাম। চলো এবার হোটেলটা তোমাদের দেখাতে হবে, তাই তো? রুমটা লাগে চলে আসবে একটু পরে, ওরা দিয়ে যাবে। আচ্ছা, ভুল করে জানতে পারলাম যে মন্দির একদম পাশেই, গলি দিয়ে বেরিয়ে ডান দিকে অপোজিটে। গুড, ভুল করে ঠিক হয়ে গেছে আর কি। ও ছেড়ে এসেছি তো। ইটস এ 3rd ফ্লোর। আর এই আমাদের রুম 311 311। একটা डबल बेड, একটা सिंगल बेड। टीवी चल रहा है, एक बार चला के दिखा दो। এই একটা বড় টেবিল স্পেস দিয়েছে, টেবিল স্পেসটা খুব ভালো দিয়েছে, বিশাল বড়। চেয়ার আছে, ওখানে কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল, টি শেষে সুগার শেষেও আছে, একটা বড় কাবার্ড,
সেন্ট্রালি এসি। বেডের পাশে একটা বড় ফুল সাইজ মিরর রয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে, পেন্টিংয়ে ভর্তি পুরো হোটেলটাতেই। এবার এখানে একটা সোফাও রয়েছে সুন্দর, ওখানে একটা সেন্টার টেবিল রয়েছে, প্লাস এই টেবিলটা বিশাল বড় লম্বা টেবিল। বাথরুমটা দেখি, WC, বেসিন আর কিছু টয়লেটরিজ দেওয়া আছে অল্প বিস্তর, আর এই টাওয়েল, 3টে শাওয়ার, ঠিকঠাকই আছে। এখানে একটা ফ্রিজও রয়েছে। দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন, সেই আবার LG। হাসছে কেন LG হওয়াতে? যাক, তোমার রুম ঠিক আছে আপাতত? ঠিক আছে। হ্যাঁ, ওখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে, দেখিনি। গুড, ওয়াইফাই ইজ গুড। টিভিটা খুব খুশি মেয়ে, ভালো জিনিস পেয়ে গেছে। 2:45 বাজে, পুরো ফ্রেশ ট্রেশ হয়ে একদম ফার্স্ট ক্লাস করে বসে পড়ে ল্যাপটপটাকে নিয়ে বসেছি, ফাইলগুলো একটু কপি করে রাখি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে, কালকে রাত্রেবেলা শুতে গেছি 1টার সময়, 3টের সময় উঠেছি, ঠিক 2 ঘন্টা চোখ লাগিয়েছে একটু। চলো এখন মোটামুটি নিচে রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল। বাই দ্য ওয়ে, এই রুমটা দেখতেই পাচ্ছ, ইজ এ ভেরি বিগ রুম। প্রাইসটাও ঠিক আছে 3 বেডের জন্য। হোটেল একতা ইন্টারন্যাশনাল, ইজ এ 3 স্টার রেটেড হোটেল, ইনক্লুডিং GST, ইনক্লুডিং ব্রেকফাস্ট 3 জনের 3500 টাকা। 2 ডেজের জন্য লাগছে তাহলে 7000, ইনক্লুডিং অল। ব্রেকফাস্টটাও বুফে, ননভেজ ভেজ যা খাবে। তো আই থিঙ্ক ইটস এ গুড ডিল। সবাই রেডি হয়ে নিচে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এদের নিজস্ব পার্কিংও রয়েছে, বিশাল বড় পার্কিং। চলো নিচে যাই। চলেছি নিচে রেস্টুরেন্টে খেতে, সাজানো কিন্তু। ঘন্টু তো একাই বসেছে পুরো সবাই। হ্যাঁ, হাসছে দেখো মিচকে বদমাস। কি কি বলেছিলে? পনির মাঞ্চুরিয়ান, কড়াই মাশরুম। কড়াই মাশরুম এটা, পনির মাঞ্চুরিয়ান এটা, আর ভেজ ফ্রাইড রাইস, हाँ, একটা এগ ফ্রাইড রাইস, আর একটা পোলাও। वेज पुलाव है ये वेज फ्राइड राइस, और ये एग फ्राइड राइस। ओके गुड। জানো খাওয়া দাওয়া কেমন বানিয়েছে? ভালো বৌদি, খাওয়া কেমন আছে? আমি তো পোলাওটা খাচ্ছি, ভালো হয়েছে। পনিরটাও ভালো হয়েছে। না, খাওয়া দাওয়ার মান বেশ ভালো, আমিও দেখলাম। গুড, তাই তো? না চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেরিয়ে এসেছিলাম। আমার গাড়িটা এখানে রাখা ছিল, দেখো দাগ হয়েছে এখন, বৃষ্টি পড়েছিল। গাড়িটা পার্কিং করতে যাবো ভেবেছিলাম, তো ওরাই দেখলাম জায়গা হয়ে গেছে, পার্কিং করে দিয়েছে। আইসক্রিম খাবে? হ্যাঁ চলো। তো হোটেল থেকে বেরিয়ে জাস্ট বাদিকেই একটা ডিপার্টমেন্টাল স্টোর পাওয়া গেছে, সবই পাওয়া যায়, সবই আছে এখানে দেখলাম, ফুচকাও পাওয়া যাচ্ছে দেখছি। চলো, ওরা আইসক্রিম কিনছে, আমিও একটু আইসক্রিম খাবো। ফের যাওয়ার সময় জলের 2টো বোতল যদি নিয়ে যাই, একবারে নিয়ে ঘরে যাই, একটু ঘুমানোর চেষ্টা করি। প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, একটু না ঘুমালে মনে হচ্ছে রিচার্জ হবে না বডি। আমি একটা বাটারস্কচের কোন নিয়ে নিয়েছি, আমুলের জলের বোতল নিয়ে নিয়েছি 4টে। সিধা এখন রুমে যাবো, 4টে বাজে। আইসক্রিমের পর ইচ্ছা হলো একটু পান, মশলাদার মিশা পান। Thank you so much for your comment on yesterday's blog. Please let me know if you face any issue in LG product. তা মিস্টার অরুণ বাবু আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন এবং আমার ভিডিওটা দেখেছেন, দেখে উনি বলছেন যে থ্যাংক ইউ সো মাচ। বুঝতেই পারছেন না, এটার মধ্যে থ্যাংক ইউর সত্যি কিছু নেই, কারণ যেটা উনি করেছেন সেটা রিয়েল জেনুইন থিং। জেন্টেলম্যান স্টক যাকে বলে, সেই জেন্টেলম্যান স্টক এবং জেন্টেলম্যানস কমিটমেন্ট উনি করে গেছেন। আর এটাই বোধহয় আশা ছিল, এইটাই আশা ছিল এলজির কাছ থেকে, এটাই ভরসা ছিল এলজির কাছ থেকে, যে কারণে আমি এলজির সঙ্গে গেছিলাম। তবে কালকে সত্যি ওনার প্রেজেন্সের জন্য আমার আজকে মনে হচ্ছে এলজিতে যাওয়া বা এলজির সঙ্গে থাকাটা বোধহয় ভুল করিনি। থ্যাংক ইউ স্যার এগেন, অরুণবাবু, থ্যাংক ইউ সো মাচ। আর যেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে করেছেন, আমি চাইবো আপনি আমাদের ব্লগে কমেন্ট
কিছুটা লিখে দিন পারলে, কারণ এই ব্লগে না অনেক লোক অ্যাটাচড, অনেকেও দেখেছে ব্যাপারটা, তারাও হয়তো একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকতে পারে, হয়েছে, আমাকে কমেন্টও করেছেন এমন বেশ কয়েকজন। তারাও না ব্যাপারটাকে রিট্রিভ করে নিতে পারবে, বুঝে নিতে পারবে যে হ্যাঁ সমস্যা হতেই পারে, বাট আলটিমেটলি সেটা সলিউশন করে দিচ্ছে কিনা টিম, কোম্পানি, দ্যাট ইজ দ্য মেন মোটিভ থাকে সবার, প্রত্যেকটা কাস্টমারের, প্রত্যেকটা গ্রাহকের। ওই সাপোর্টিং এর ওই জায়গাটায় যে আপনি দাঁড়িয়ে এটা আপনি কমেন্ট করে দিলে সব থেকে বেশি ভালো হয়, খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং, বাজে এখন রাত্রি 9:50, 4টে 4:30টার সময় দুপুরবেলা খেয়ে এসেছিলাম, এসে কখন যে 9টা 9:30 বেজে গেছে কিছু টের পাইনি। মুখ দেখে আসা বুঝতেই পারছো, চোখ দুটো ছোট হয়ে গেছে আমার ঘুমিয়ে। অনেকদিন পরে এরকম টাইমে ঘুমালাম, তবে সত্যি খুব দরকার ছিল, নাহলে পারতামই না। মানে সন্ধ্যাবেলাটা বেরোবার প্ল্যান ছিল, কিছুই বেরোলাম না, বৃষ্টিও পড়ছিল। ওদিকে রিমা খাওয়ার অর্ডার করে দিচ্ছে রাতের, বাবার মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটাও কালকে সকালেই প্ল্যান আছে, কিভাবে যাবো কিছু জানি না, সকাল উঠে ঠিক করবো। চলো 11:15 বাজে। হ্যাঁ, সোনু প্র্যাকটিস করছে অ্যাবাকাসে। আমাদের রাতে খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছিল। তো কি আনিয়েছো? তোমার জন্য কাশ্মীরি পোলাও আনিয়েছি আর পনির কোলাপুরি, কাশ্মীরি পোলাও, আর আমাদের জন্য তন্দুর রুটি। তোমার জন্য তন্দুর রুটি আর আমার মেয়ের জন্য। ওকে, তাহলে এই খেয়ে আজকে মোটামুটি আমরা গুড নাইট হয়ে যাবো, তাই তো? কালকে রাতে উঠতে হবে। চলো আজকে ব্লগ তাহলে এখানেই এন্ড করি, খেয়ে দে গুড নাইট হয়ে যাই। ফের দেখা হচ্ছে কালকে, নতুন দিন, নতুন যাত্রা, নতুন জায়গা, বাবার মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে রয়েছে। স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই ব্লগটার জন্য ওয়েট করো। ফের দেখা হচ্ছে কালকে, বাবার বার, সোমবার। টাটা, গুড নাইট অ্যান্ড স্টে টিউন।